নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনার সবার প্রিয় লক্ষ্মী জবা ফুল গাছ। লক্ষ্মী জবা ফুল গাছের অনেকে খাবার মানে কি দেবেন বর্ষাকালে সেটা নিয়ে ভাবছেন। দেখুন বন্ধুরা, বর্ষাকালে একটা জিনিস বলে দিই যে খুব বেশি প্রয়োজন পড়বে না খাবার দেওয়ার। তার কারণটা যে বর্ষার যে বৃষ্টি তাতেই কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য গাছেদের জন্য থাকে। মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে প্রচুর পরিমাণে, কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টও বলতে পারেন আমাদের দিতে হবে, তবে সেটা খুবই কম বা সীমিত আকারে দিলেই হবে। আর ফুল ফোটাতে গেলে যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে, তেমন কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন পড়ে গাছের সার্বিক বৃদ্ধি এবং তার সাথে ফুল আসা। এবং এই যে দেখুন পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এই সমস্ত কিছু কিছু সমস্যা থাকে যেগুলো আমাদের বাইরে থেকে একটু ট্রিটমেন্ট করতে হয় বর্ষাকালে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে কিছু কেয়ার নিতে হবে এবং কিছু পরিচর্যা আর কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন যাতে লক্ষ্মী জবা গাছের কোনোভাবে ক্ষতি না হয় সেই বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে, সেটাই আজকের বলবো। তো দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে, আমি যখন ভিডিওটা শ্যুট করছি এবং যখন গাছের কেয়ারটা নিচ্ছি, কারণ পলাশ বিশ্বাস যেটাই তার বাগানে করে সেটাই তুলে ধরে সবার সামনে, আপনার সামনেও তুলে ধরছে। কারণ আমি আমার এই গাছটাতে, লক্ষ্মী জবা গাছটাতে এই সময় বর্ষাকালে এই খাবারটা আমাদের দিতেই হবে, যেটা আমি দেখাবো। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে, তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। আর বন্ধুরা আরেকটা কথা যেটা বলবো, যে এই যে দেখুন আমার এই লক্ষ্মী জবা ফুল গাছের টবের মাটি কিন্তু আগাছা মুক্ত। তো এই রকম আগাছা মুক্ত টব আপনাদের টবের মাটিটাকে রাখতে হবে যাতে কোনোভাবে আগাছা না জন্মায় টবের মাটিতে। তো সেই জন্য আপনাদের বলবো যে লক্ষ্মী জবা ফুল গাছ কিন্তু ভীষণ ভালো ফুল দেয়, এটা আমরা সবাই জানি। আর তার সাথে যদি প্রচুর পরিমাণে কেয়ার করা যায়, ভালোভাবে সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে কিন্তু এই গাছ আরও ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে, আপনার ছাদ বাগানকে। তো বন্ধুরা যেটা দেখাবো খাবার দাবার, সেটা এইভাবে আপনারা দেবেন এবং 20 দিনের ব্যবধানে বর্ষাকালে দেবেন। তো দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে নিমখোল। নিমখোলটা এই সময় আপনাদেরকে দিতেই হবে, কারণ নিমখোল টবের মাটিতে যে সমস্ত কীটপতঙ্গ আসে তাদেরকে রক্ষা করবে, তেমনই গাছকে তেতো করবে। গাছ যখন এটাকে গ্রহণ করবে গাছটাকে কিন্তু তিতো করে দেবে এবং তার ফলে পাতার মধ্যে কোনো পোকামাকড় কিন্তু আসতে পারবে না। আর লাল রঙের দানা আকারে যেটা দেখছেন এটা 10-26-26, এটা হাফ টেবিল চামচের একটু বেশি রয়েছে। 12 ইঞ্চি টব যেহেতু আমার, তো আপনারা যদি 10 ইঞ্চি হয় হাফ টেবিল চামচই নেবেন। তো এইটা আপনাদেরকে দিতে হবে 10-26-26, গ্র্যানুয়ালস আকারে রয়েছে। যাদের কাছে ওয়াটার সলিউবল মানে লিকুইড ফরমেশনের জন্য যাদের কাছে রয়েছে দানা মিহি আকারে, যেটাকে জলে গুলে স্প্রে করা হয়, তারাও কিন্তু সেটা স্প্রে আকারে দিয়ে দিতে পারেন। তার সাথে স্টিকার লাগিয়ে নিতে হবে, স্টিকার ব্যবহার করতে হবে, কারণ এই বর্ষাকালে স্টিকারটা ব্যবহার করা ভীষণ প্রয়োজন যে কোনো ফোলিও স্প্রের ক্ষেত্রে। আর যেটা দেখছেন সাদা চিনির দানার মতো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই 3টে খাদ্য উপাদান আপনাদেরকে গাছে দিতে হবে এবং যেটা আমি বলি প্রত্যেকটা খাদ্য উপাদান কিন্তু ভীষণ ভালোভাবে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু বর্ষাকাল বন্ধুরা, আমরা কিন্তু সেভাবে টবের মাটি খোঁচাবো না, খোঁচাখুচি করব না, সেই কারণে আরও ভালো করে মিক্সটা করে নিতে হবে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্য সংগ্রহ করে তারা যেন সঠিকভাবে খাদ্য উপাদানগুলোকে গ্রহণ করতে পারে। টবের মাটি কেন খোঁচাখুচি বেশি করব না, তার কারণ শিকড়ে চোট লেগে যেতে পারে এবং শিকড় ছিঁড়ে গেলে সেখান থেকে কিন্তু এই বর্ষার জন্য ফাঙ্গাস জন্মাতে পারে এবং ফাঙ্গাস লাগতে পারে। তো সেই জন্য আমরা দেখুন এই টবের কাছে চলে এসেছি এবং টবের মাটির মধ্যে উপরের অংশে আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দেব। খাদ্যের অভাব এবং কিছু খাবারের ঘাটতির জন্য দেখুন অনেক পাতাই কিন্তু হলুদ হয়ে ঝরে গেছে আমার তো গাছের, তো সেই রকম যাতে না হয় আপনাদের গাছগুলোর, তো সেই জন্য এই ব্যবস্থাপনাটা তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে দেখবেন গাছের কোনো পাতাও ঝরবে না হলুদ হয়ে আর কোনো সমস্যাও থাকবে না। 2-4টে পাতা এরকম ঝরে, যেটা স্বাভাবিক, কারণ সব সময় তো আর
সবুজ পাতায় গাছ ভরে থাকবে না, যার বয়স অনুযায়ী মানে বয়স হবে সেই পাতা কিন্তু ঝরে যাবে। তো নিচের দিকের পাতা দেখবেন যে সাধারণত ঝরে যায়, তো সেটা কোনো ব্যাপার নয়। যখনই দেখবেন ওপরের দিকের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে, ছোট কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেটা ভয়ের ব্যাপার থেকে থাকে। তো সেটা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু বর্ষাকালে এই খাদ্যগুলোকে আমাদের দিতে হবে টবের মাটিতে। আর টবের মাটি কিন্তু আমি যেটা বললাম আগাছা মুক্ত রাখবেন, যখনই দেখবেন কোনো আগাছা আছে তখনই তুলে ফেলবেন। আর দেখুন খাবার দেওয়ার পরে কিন্তু এইভাবে মাটিটাকে হালকা হাতে খুঁচিয়ে নিতে হবে, একদম ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া দেখেই বুঝতে পারছেন, কারণ হালকা হাতে খোঁচাচ্ছি মানে আঙুল দিয়ে এরকমভাবে চাপলেই যখন ঝুরঝুরে হয়ে যাচ্ছে এত বর্ষায় বৃষ্টির পরেও, তাহলে বুঝতেই পারছেন যে মাটিটা কতটা ওয়েল ড্রেনেজ সয়েল আছে। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যদি আপনার থাকে তাহলে কোনো গাছ রুট রট হয়ে কিন্তু মারা যাবে না। তো আমি সেই জন্য বলে দিই একবার চট করে যে যারা নতুন বসাবেন লক্ষ্মী জবা গাছ কী রেশিওতে বসাবেন। আপনার বাগানের 40% মাটি নেবেন একটা টবের, তার সাথে 30% ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, 70% হলো, এবং বাকি 30% কিন্তু আপনাদের নিতে হবে লাল মোটা দানার বালি। বালিটা ভালো করে ধুয়ে নেবেন 2-3 বার, তারপরে কিন্তু মাটির সাথে মেশাবেন। এরপরে মাটি ভার্মি এবং বালি ভালো করে মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করে দিন এই বর্ষাকালে এই সময় এই রেশিওতে। তো দেখবেন খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন লক্ষ্মী জবা ফুল গাছ থেকে। আর লক্ষ্মী জবা ফুল গাছে খাবার তো দিয়ে দিলাম, জল কিন্তু দেব তখনই যখন দেখব যে শুকনো ওয়েদার থাকছে। এই যে বৃষ্টি হচ্ছে 2-1 ঘন্টার বিরতি, আবার বৃষ্টি নামছে, সেই সময় আমরা কিন্তু খাবার দেওয়ার পরেও মিডিয়াতে জল দেব না, অতিরিক্ত জল হয়ে যাবে, মাটি এমনিই ভিজে আছে। তো সেই জন্য খাবারটা দিয়ে রাখলে আবার দেখবেন কিছুক্ষণ বাদে বৃষ্টি হচ্ছে কিন্তু জল বিশেষ দিতে লাগবে না। তো যাদের জল মানে বৃষ্টি হচ্ছে না জল, তারা কিন্তু অবশ্যই দিতে পারেন। আর এইটা দেখুন, এটা হচ্ছে বুস্টার 2, এটা ব্যবহার করতে হবে ফুল বেশি আনার জন্য এবং অবশ্যই গাছ যাতে ডেভেলপ করে দ্রুত, সেই কারণে এটা কিন্তু ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আপনাদের কাছে বুস্টার 2 না থাকলে অন্য যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন। আমি বাগানে এটা ব্যবহার করি বলে দেখাচ্ছি যে এই পিজিআরটা আমি ব্যবহার করি। তো এটার কোনো বিজ্ঞাপন নয় বা অ্যাড আমি দিচ্ছি না। তো এটা যাদের আছে তারা 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন, দিয়ে ব্যবহার করতে পারেন। আর এছাড়া অন্য কোনো পিজিআর ইউজ করলে তার গায়ে দেখবেন কন্টেনারের লেখা থাকে যে কতটা পরিমাণ দিতে হবে, সেইভাবেই ব্যবহার করতে পারেন। তো এটা দেখুন কীটনাশক, বর্ষাকাল কীটপতঙ্গের আক্রমণ হবেই বন্ধুরা। তো সেই জন্য নিয়ম মেনে অন্তত সপ্তাহে একবার, যারা কাকা কীটনাশক ইউজ করবেন সপ্তাহে একবার করে স্প্রে করুন, কারণ বর্ষাকাল খুব বেশিক্ষণ স্থায়ী থাকবে না পাতার ভেতরে। তো সেই জন্য আমি বলবো যে এটা সপ্তাহে একবার করে এই বর্ষার মধ্যে ব্যবহার করতে হবে আপনাদের। এবার কাকা ছাড়া অন্য কোনো যদি কীটনাশক ইউজ করেন, এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক, তো অন্য কোনো কীটনাশক যদি রাসায়নিক কীটনাশক ইউজ করেন তাহলে আমি বলবো যে 10 দিনের ব্যবধানে ব্যবহার করার জন্য। তো এটা ছিল যে কাকার ব্যবহারটা, যে 1 লিটার জলে আপনাদেরকে এই কাকা দিতে হবে 20 ফোঁটা বা 1 ml। এই 1 ml বা 20 ফোঁটা জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন। আর এর সাথে পারলে স্টিকার মিশিয়ে নেবেন। আর যারা স্টিকার পাবেন না বা সম্ভব নয় কেনা বা নেই কাছে, তারা কিন্তু একটা 1 টাকা দামের শ্যাম্পুর পাউচ 1 লিটার জলে মিশিয়ে নেবেন। শ্যাম্পুও কিছুটা স্টিকারের কাজ করে থাকে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে কেয়ারটা করতে থাকুন, গাছ কিন্তু একদম মানে ভীষণ ভীষণ ভালো থাকবে, কোনো সমস্যা থাকবে না গাছের। পরপর বলে দিলাম যে খাবার মাটিতে দেবেন, তার 2 দিন বাদে আপনারা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআরটা ব্যবহার করবেন। আর কীটনাশকের ব্যবহারটা তো বলেই দিলাম যে কাকা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই সপ্তাহে একবার করে, আর যে কোনো অর্গ্যানিক পেস্টিসাইড ইউজ করলে সপ্তাহে একবার করে করবেন। আর যদি রাসায়নিক কোনো পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করেন তাহলে অবশ্যই 10 দিনের ব্যবধানে ব্যবহার করবেন আপনার লক্ষ্মী জবা গাছে। তো এইভাবে গাছ করুন, খুব ভালো থাকবে। গাছের পাতা দেখছেন পুরো চকচকে সবুজ। আর এই খাবারটা যদি নির্দিষ্ট দিনের ব্যবধানে দেওয়া যায়, অর্থাৎ 20 দিনের ব্যবধানে দিতে বললাম, এইভাবে দেবেন, দেখবেন একটা গাছের কুঁড়িও ঝরে পড়বে না, প্রত্যেকটা কুঁড়িতে মানে ডালে কুঁড়িতে ভরে যাবে এই খাবার দেওয়ার ফলে। তো মোটামুটি এইভাবে কেয়ার করুন লক্ষ্মী জবা গাছ, আর
বর্ষায় কীভাবে কেয়ার করবেন বোঝাই গেল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আর তার সাথে অবশ্যই দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6টায় পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আর বন্ধুরা যেটা বলবো, গাছ লাগান, যাদের যতটুকু জায়গা আছে। আমার গাছ মানে টবগুলো দেখুন, প্রায় প্রত্যেকটার গায়ের সাথে লেগে আছে। তার কারণটা হচ্ছে বাগানপ্রেমী গাছ পাগল বলতে পারেন। তো সেই জন্যই এইভাবে গাছ করি, স্বল্প পরিসর জায়গা আমার, তার মধ্যেই কিন্তু বাগান করি। তো আপনারাও করুন। জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি গাছ কিন্তু মন ভালো রাখারও একটা দারুণ ওষুধ। আর আমাদের কথা তো ভেবে, অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু প্রত্যেককে বাগান করতে হবে। চারিদিকে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরছে, তার বিরুদ্ধেই কিন্তু বলতে পারেন এই সবুজায়ন আমাদের। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।